আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে দারুণ মজাদার একটি পাকোড়ার রেসিপি। আমরা সাধারণত ফুলকপির এবং বাঁধাকপির আলাদা আলাদা করে পাকোড়া তৈরি করি, কিন্তু আজ আমি ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে একসাথে পাকোড়া তৈরি করব। আর এই ফুলকপি এবং বাঁধাকপির এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আর এখানে বাঁধাকপিটা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি। ফুলকপিগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে শুধু ফুলকপির ফুলের অংশটা নিয়েছি, ডাঁটার অংশটা নিইনি। ফুলের অংশটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি এইরকম একটু মোটা করে কেটে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলে একে একে সব কিছু নিয়ে নেব। আমি এখানে ফুলকপি এবং বাঁধাকপির পাকোড়ার মধ্যে গাজরটা দিয়েছি। গাজর দিলে খেতে ভালো লাগবে, তবে এখানে কেউ যদি গাজর না দিতে চান গাজরটা বাদ দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আস্ত জিরা। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব বেসন। এখানে বেসনের পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব একটা ডিম। ডিম বাদেও পাকোড়াটা তৈরি করা যাবে, তবে ডিম দিলে টেস্টটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগবে। এখন পাকোড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। আর মিশ্রণটা মাখানোর জন্য এর মধ্যে কোনো পানি দিতে হবে না। যে ডিমটা দিয়েছি ডিমটাতেই মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে যাবে। আমি আবারও হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আবারও হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। এবার পাকোড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পাকোড়ার মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার জন্য তেলটা একটু গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে এভাবে পাকোড়াগুলো ভেজে নেব। আর পাকোড়াগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচে আমি পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। পাকোড়াগুলোর এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। আর এইভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে এবং মচমচে করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে দারুণ মজাদার মচমচে এই পাকোড়াগুলো টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।